বর্ষা মৌসুমেও কাপ্তাই হ্রদের ভিন্ন রূপ, আশঙ্কাজনকভাবে কমছে পানির স্তর, হ্রদ শুকিয়ে যাচ্ছে চর, নৌযান চলাচল ব্যাহত হয়, যোগাযোগ বিচ্ছিন্ন কয়েক উপজেলা, পলি জমে ভরাট হলেও ড্রেজিং নেই বছরের পর বছর, যার প্রভাব পড়ছে রাঙ্গামাটির মানুষের জীবন জীবিকায়। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। বছরের এই সময়ে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি থাকার কথা, সেখানে এখন দেখা মিলছে বিস্তীর্ণ চর। নাব্য সংকটের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক নৌ চলাচল। রাঙ্গামাটির দুর্গম উপজেলা বিলাইছড়ি, জুরাছড়ি, বড়কল, বাগাইছড়ি ও লঙ্গদুর সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম এই হ্রদ, কিন্তু নৌযান পুরোপুরি চলতে না পারায় বিপাকে যাত্রীরা। যদি পানি থাকতো আমাদের অনেক যাতায়াতের সুবিধা হতো, আসা যাওয়া করতে ভালো হতো। যাত্রীদের ভোগান্তি, আমাদের ভোগান্তি, আমরা সঠিক জায়গায় যেতে পারি না। আমাদের চলাফেরা কষ্ট, যাতায়াতের জন্য বোট চালাতে কষ্ট, লঞ্চ চালাতে কষ্ট। শুধু যোগাযোগ নয়, এর প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনে বেড়েছে খরচ। রাঙ্গামাটি থেকে মনে করেন একটা ইট আমাদের এখানে 12 টাকায় কিনা পড়ে, তারপর এখানে আসতে খরচা হয় 12 টাকা। তারপরে ফকিরাছড়া থেকে মনে করেন 1 কেজি হলুদ নিতে রাঙ্গামাটি 30 টাকা খরচা হয়। রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট থেকে এখানে পণ্যগুলো আনতে আমাদের অনেক কস্টিং হয়ে যায়। তার ধরুন এখানে জনদুর্ভোগ একটা, আর রোগী আসা নেওয়াতে তো অনেক কষ্টের বিষয়। খনন করার দরকার, কিন্তু খনন তো করা হয় না। মানে প্রতি বছর বলে যে মানে কি খনন হবে, কিন্তু হয় না, এটা করে না কাজটা। যে জিনিসটা আমরা 300 টাকা দিয়ে এই দোকান পর্যন্ত মালামাল পৌঁছাতে পারি, সেই জিনিসটা আমাদের 14 উপরে বেশি লেগে যায়। পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমেছে, এতে জাতীয় গ্রিডেও পড়ছে এর প্রভাব। 5টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট বন্ধ, বাকি 3টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র 94 মেগাওয়াট। পানি শুকিয়ে যায়, এটা একমাত্র কারণ পলি জমা। আর এই পলিটা দ্রুত ড্রেজিং এর মাধ্যমে যদি আমরা অপসারণ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আপিসমের লোকজনের দায়িত্বজনের নেভিগেশনের যে সমস্যা সেটা থাকবে না। আর বহু যে আমার সুবিধা হবে বিদ্যুৎ জেনারেশনের ক্ষেত্রে, তাহলে আমি পর্যাপ্ত পানি রিজার্ভারে রাখতে পারবো। রাঙ্গামাটির মানুষের জীবন জীবিকার অন্যতম ভরসা এই কাপ্তাই হ্রদ। এটির নাব্য ফিরিয়ে আনতে দ্রুত ড্রেজিং শুরুর দাবি স্থানীয়দের। আল আমিন শিকদার, যমুনা নিউজ।